আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে নিয়ে চলে এলাম আমার বাবার হাতের ইউনিক একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে আলু মটরের ঘুগনি। এখন যেই সিজনটা চলছে সেই সিজনটা কিন্তু মটরশুঁটির সিজন, তাই আমরা অনেকেই মটরশুঁটি কিনে আলুর দম বা পোলাও বিরিয়ানি দিয়ে মটরশুঁটি রান্না করে খেয়ে থাকি। কিন্তু আজকে আমার বাবা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নিজস্ব আলু মটরের ঘুগনি রেসিপি রেঁধে আপনাদের দেখাবে। তো দেখতেই পাচ্ছেন, আলু মটর রেসিপি বানাতে আমাদের বেশি কিছু লাগছে না। শুধু মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 কেজি, নতুন আলু নিয়ে নিয়েছি হাফ কেজি। তবে আলুটাকে আমরা সিঙ্গারার পুরের যে আলুটা কাটেন সেইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এইবার এই আলু আর মটরশুঁটিটাকে আমরা আলাদা আলাদা পাতিলে সিদ্ধ বসিয়ে দেব। কেননা আলু আর মটরশুঁটিটা একসাথে সেদ্ধ করলে মটরশুঁটির থেকে একটা কালার এসে আলুটা কালচে কালচে হয়ে আসবে, যার জন্য ঘুগনিটা দেখতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বাবা কিন্তু মটরশুঁটিটাকে 2-3টা বলক দিয়েই ঝরিয়ে ফেলছে। কেননা এখনই যদি পুরোপুরি সিদ্ধ করে ফেলে তাহলে ঘুগনিটা বানানোর সময় পুরোটা ভর্তার মতো হয়ে যাবে, মানে একদম গলে যাবে। আর এই ঘুগনিটা কিন্তু এই গলা গলা ভাব হলে খেতে ভালো লাগে না। তাই আমার বাবা 2-3টা বলক ওঠার পরই মটরশুঁটির পানিটা ঝরিয়ে নিয়েছে এবং একই প্রসেসিংয়ে আলুর পানিটাও ঝরিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু মটরের পানি ঝরানোর পর চলে এসেছি আমরা আমাদের পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তাছাড়াও এই পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে আমরা দেখে নেব এক ঝলক আমার মেয়ে আর আমার বাবার ভালোবাসার কিছু দৃশ্য। মানে আমার মেয়ে তো নানা ভাই বলতে অজ্ঞান, তাই আমার বাবা বাসা আসার পর ভাব জমানোর জন্য যা করে আর কি। তো আমার মেয়ের ভালোবাসা পেতে পেতে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তাই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে 2 টিস্পুন হলুদের ফাঁকি। অবশ্য আপনারা আপনাদের মটরশুঁটি আর আলু অনুযায়ী কিন্তু হলুদের ফাঁকিটা ইউজ করবেন। যেহেতু আমাদের এখানে 1 কেজি মটরশুঁটি আর হাফ কেজি আলু, সেহেতু আমরা বেশি মাত্রায় ইউজ করলাম। আর দিয়ে দিয়েছে 2 টিস্পুন মরিচের ফাঁকি। আমি প্রতিটা ভিডিওতে বারবার একটা কথাই বলি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। সেই ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। আর এইখানে দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। আর এই লবণটা দিয়ে এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে এই সবগুলো উপকরণ কষানোর জন্য আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল পানি। কেননা তেলের মধ্যে সবগুলো উপকরণ ভাজা হবে না, বরঞ্চ পুড়ে যাবে আর আদা রসুন বাটার গন্ধটা থেকে যাবে। যার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের নর্মাল পানি। এইবার খুব ভালো করে এই সবগুলো উপকরণ আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাগুলো দানা দানা হয়ে উপরে তেলগুলো ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আলু আর মটরশুঁটিগুলো। এখন খুব ভালোভাবে এই আলু আর মটরশুঁটিটাকে কষিয়ে নেব, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই আলু আর মটরশুঁটির ভিতরে ঢুকে যায়।
আমার আলু আর মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল 1 কাপ পরিমাণের পানি, কেননা আমরা আলু আর মটরশুঁটিটাকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম। এবার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে আলু আর মটরশুঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তাছাড়াও যেহেতু অল্প পরিমাণের পানি ইউজ করেছি, তাই খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে। আর বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ। তাছাড়াও বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘুগনিটা ভালোভাবে বলক ওঠার পর আমি কিছুটা আলু গেলে গেলে দিচ্ছি, যাতে করে এই ঘুগনিটার মধ্যে আঠালো একটা ভাব আসে। আর এই আঠালো ভাবের কারণে কিন্তু ঘুগনির টেস্টটা অনেকটা অন্যরকম লাগবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাবার হাতের নিজস্ব রেসিপি আলু মটরের ঘুগনি, যা গরম গরম ভাত বা রুটির সাথে যার সাথেই খেয়ে থাকেন না কেন খুবই ভালো লাগবে। আর আপনি যদি বলেন আমি শুধু খালি মুখে খাবো, তাহলেও এটার টেস্ট কিন্তু পরিবর্তন হবে না, খুবই ভালো লাগবে। আমরা অবশ্য এই ঘুগনিটা খালি মুখেই বেশিরভাগ খেয়ে থাকি, আর খেয়ে থাকি গরম গরম ভাতের সাথে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী খাবেন, তবে অবশ্যই একদিন আমার বাবার হাতের এই আলু মটরের ঘুগনির রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার 2 কলিজার টুকরা দুষ্টু মিষ্টি কিছু কাহিনী। মানে আমার মেয়ের আর আমার ভাইয়ের ছেলের খুনসুটি আর ভালোবাসা দেখতে দেখতে আছে। আমি ফারজানা আলী বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার এই কলিজা দুইটার জন্য আপনারা দোয়া করবেন।